পৃথিবীতে। এই পৃথিবীতে যত মাটি আছে না, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষের মাটি। বাংলাদেশের বয়স কিন্তু মাত্র 53-54 বছর, না 53 বছর নয়, হ্যাঁ 53-54 বছর বাংলাদেশের বয়স। তার আগে কিন্তু বাংলাদেশ ছিল না, এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল নাকি? রাধে রাধে। তো তখনকার কথা বলছি, পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলার মাটি, যে মাটিতে দয়ার অবতারে সে এসেছিলেন। অর্থাৎ শচীর নন্দন গৌরহরি এই বাংলার মাটির সন্তান, বাঙালির সন্তান। এই ভগবান বাংলায় এসেছে, 3 বার এসেছে নন বাংলায়, আর একবার এসেছেন বাংলায়। ওই 3 বার এসে ভগবান জানা করেছে, একবারে তাহার চেয়ে বেশি করেছে, একবারে। রাধে রাধে। আমার গৌরকে তো, আমার গৌরের কথা না কোটি কল্পকাল অনন্ত অনন্ত বদনে যদি বলা হয় গৌরের কথা, তথাপি লেশ মাত্র বিন্দু মাত্র মহিমা বর্ণনা করা শেষ হবে না। গৌরের এত বড় দয়া, এত বড় করুণা। এই গৌরহরি ভক্তবৎসল ভগবান। কৃষ্ণ কিন্তু ভক্তবৎসল নয়। কৃষ্ণকে চিনতেন, রাধারানীকে চিনতেন। এই বাঙালির ভাগ্যে আবার রাধারানী, এবার কৃষ্ণ। আজকাল সাধুরা গৌর নিতাইকে চেনে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুই কৃষ্ণ পেতে হলে যদি গৌরকে না ভজিস, নিতাইকে না চিনিস, তাহলে কোটি কল্পকাল কৃষ্ণ বলে তোর কোনো কাজ হবে না। কোটি কল্পকালে কাজ হবে না। কেন বলছেন? যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত। শুধু নরোত্তম দাসের কথাটা। ও সে রাধা বলি জগতে জানা তো কে, বলি জগতে জানা তো কে, জগতে জানা তো কে। জীবের বান্ধব তো আর কেউ রইত না, যদি আমার গৌর হরি হরে নয় আসিত, বান্ধব তো আর কেউ রইত না। আমার গৌর হরি নয় আসিত, বান্ধব তো আর কেউ রইত না। এই রাধা কৃষ্ণ যুগল ভজন শিখাইতে আমার গৌর ভক্ত হয়ে ওই কৃষ্ণ দুহু, রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে আপনি হরি বলছে হরি নদিয়ার পথে পথে। গৌর হরি জগৎ জীবকে বলা
বলাইতে হরি আপনি হইয়ে হরি বলিছে হরি আপনি না করলে ধর্ম শিখানো না যায় শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় ভাগবতে এই গৌরকে রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহল্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মানা বপি বুপিদ ভেদাঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এবে এই কলির যুগে দুই হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই এই জন্য জগৎজীবকে আক্ষেপ দিলেন কলির যুগে জন্মগ্রহণে করে যারা গৌরকে ভজিল না নরোত্তম দাস তাদের বললেন ওরে অতি গুড়া না ভজিলি এমন সাধের মানব জনম হেলাতে হারালি রে গৌর ভজন না করিলি রে অতুই গুড়া না ভজিলি অতুই গুড়া না ভজিলি এই বিশ্ব জগতে পেয়ে সাধে মানব জনম রে মন ওরে বৃথায়